আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ৭ টা আপডেট নিয়ে কথা বলব। তো ১ম এ যেটা আছে সেটা হলো আসন বিন্যাস, কেন্দ্র পরিবর্তন, এমআইএসটির বিকালে পরীক্ষা স্থগিত, মেট্রো রেলের শিডিউল পরিবর্তন, নতুন করে ৩ টা কেন্দ্র বাড়ানো। এরপরে হলো অ্যাডমিট কার্ড আগেরটাই থাকবে। আসন প্রতি আবেদন কতগুলা করছে এবং আ মোট কত আবেদন করছে এই ইউনিটে সেটা আমরা দেখব। আসন বিন্যাস ১ নম্বরে আসি আসন বিন্যাস। আসন বিন্যাস ২৫ ডিসেম্বর মানে আজকে বিকেল ৩টা বাজে কিন্তু আসন বিন্যাস প্রকাশ করা হবে ওয়েবসাইটে। সেক্ষেত্রে আগে যেগুলা আ অন্য অঞ্চলে যেগুলা সেগুলার ক্ষেত্রে পরিবর্তন আসবে না। শুধুমাত্র ঢাকার ক্ষেত্রেই পরিবর্তনটা আসবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড কেউ চাইলে আগে যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করছে এখন আর নতুন করে করার দরকার নেই। কেউ চাইলে করতে পারে। তবে সেক্ষেত্রে শুধুমাত্র ঢাকার ভিতরে যারা আছে সেক্ষেত্রে তাদের হয়তো কিছু পরিবর্তন থাকবে। আর বাকিদের কিন্তু কোনো পরিবর্তন নাই। অর্থাৎ অন্য অঞ্চলগুলাতে, অন্য বিভাগগুলাতে আগে যেটা ছিল ওইটাই থাকবে। আর রুল এবং সিরিয়াল নাম্বার আগে যেটা আছে এখন করে যদি আমি ঢাকার ভিতরে যারা তাদের যদি আবারও অ্যাডমিট কার্ড ডাউনলোড করি ওই রুল এবং সিরিয়াল নাম্বার আগেরটাই থাকবে। জাস্ট তার হয়তো কেন্দ্র এখন যেহেতু পরিবর্তন হয়েছে ওই জিনিসটা উল্লেখ থাকবে। অথবা না থাকলেও সমস্যা নেই। আগের অ্যাডমিট কার্ড দিয়েও চলবে, কোনো সমস্যা হবে না। ঢাকার বাইরের কেন্দ্রগুলোতে আসন বিন্যাস অপরিবর্তিত থাকবে, কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র ঢাকার ভিতরে কেন্দ্রগুলোতে পরিবর্তন আসবে। এরপর আমাদের আরেকটা কেন্দ্র পরিবর্তনের যেটা আমরা জানি, কেন্দ্র পরিবর্তন নিয়ে তো আমরা আবেদন করছি। যারা শুধুমাত্র আবেদন করছে তাদেরই কিন্তু কেন্দ্র পরিবর্তন হয়েছে। সেই ক্ষেত্রে তার এমআইএসটি বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেটাই হোক ওগুলার যে অ্যাডমিট কার্ড আপলোড করে দেখানো হয়েছে ওইটার ভিতরেই, ওইটার ভিত্তিতে ওরা কিন্তু কেন্দ্রগুলা কাছে দেওয়ার চেষ্টা করছে। মোটামুটি আমরা আসন বিন্যাসে দেখব, মোটামুটি চেষ্টা করছে যতটুকু ম্যানেজ করে হোক কাছাকাছি দিতে যাতে করে এমআইএসটি থেকে বের হয়েই দ্রুত পরীক্ষা দেওয়া যায়। সময় তো হাতে মাত্র ২ ঘন্টা। এইজন্য আমরা দেখছি যে মিরপুর এবং ফার্মগেটের মাঝখানে কিন্তু আরো ৩ টা কেন্দ্র নতুন করে বাড়ানো হয়েছে যাতে করে সবাই এই জায়গায় আসে পরীক্ষা দিতে পারে এমআইএসটি থেকে বের হয়ে এটার জন্য। এরপর আরেকটা জিনিস যেটা আছে সেটা হলো এমআইএসটি বিকেলের পরীক্ষা স্থগিত সেটা আমরা জানি যে এমআইএসটির পরীক্ষা ছিল ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যেহেতু ২৭ ডিসেম্বর বিকাল ৩টা ৩০ থেকে ৫টা এইজন্য এমআইএসটি আর্কিটেকচারের যে বিকাল পরীক্ষা ছিল ৩টা থেকে ৫টা সেটা পরিবর্তন করে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের জন্য পরিবর্তন করে ২৮ ডিসেম্বর মানে পরের দিন নেওয়া হয়েছে এবং সেই পরীক্ষাটা হবে বিকাল ৩টা থেকে ৫টা। এবার আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হলো মেট্রো রেলের শিডিউল পরিবর্তন। মেট্রো রেলের নরমালি শিডিউল যেটা আছে সেটা তো থাকবেই। কিন্তু শুধুমাত্র এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিডিউলটা মাঝখানে যে ডিসট্যান্স সেই সময়টা কমানো হয়েছে। অর্থাৎ একটার পর তাড়াতাড়ি চলে আসবে এবং আরেকটা কিন্তু বাড়ানো হয়েছে। অর্থাৎ মেট্রো রেলে আমরা মোটামুটি মিরপুর থেকে এদিকে বা এদিক থেকে যাওয়া আসার জন্য মেট্রো রেল একবারে থেকে উত্তরা থেকে আসার জন্য সবাই কিন্তু মেট্রো রেলে ভালো সুবিধা পাবো। তাড়াতাড়ি শিডিউলগুলা দেওয়া হইছে এবং অপেক্ষা করবে না, দ্রুত দিয়ে দেবে। এই হলো আমাদের মেট্রো রেলের শিডিউল পরিবর্তন করছে শুধুমাত্র এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের পরীক্ষাকে কেন্দ্র করে। ৩ টা নতুন কেন্দ্র সেটা বলছি। রুল এবং সিরিয়ালের কথা যেটা সেটা একটু আগে বলছি যে অ্যাডমিট কার্ডের যে বিষয়টা সেটা আমাদের আগে যেটা ছিল সেটাই অপরিবর্তিত থাকবে, কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র আর কেউ যদি অ্যাডমিট কার্ড আগেরটাও নেয় তাও হবে, সমস্যা হবে না। কেউ চাইলে যারা নতুন কেন্দ্র পেয়েছে তাদের ক্ষেত্রে তারা চাইলে তার অঞ্চলটা যেহেতু পরিবর্তন করছে অ্যাডমিট কার্ড আবার ডাউনলোড করতে পারে। সেটা সমস্যা নেই। ওইদিন কিন্তু আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে। সি ইউনিটের পরীক্ষা ২৭ ডিসেম্বর সকাল ১১টা থেকে ১২টা। এরপর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে আবেদনটা একটু দেখি যে এখন পর্যন্ত আসন প্রতি আবেদন। মোট আসন হইলো আমাদের ১৮৫১ টা। বিজ্ঞান ইউনিটে আসন হইলো ১৮৫১ টা। এর মধ্যে এখন পর্যন্ত মানে এখন পর্যন্ত বলতে তো সময় শেষ। আ যখন সময় ছিল টোটাল আবেদন করছে ১,১৪,১০৩ জন। তার মানে আসন প্রতি আমাদের পড়ে কয়টা? প্রতি আসন প্রতি আমাদের যেহেতু আসন হলো ১৮৫১ প্রায় ৬১ প্লাস ৬২ র কাছাকাছি হয়। তার মানে আসন প্রতি ৬২ জন কিন্তু লড়াই করবে এই ২৭ ডিসেম্বর ভর্তি পরীক্ষায়। তো আমরা একটু মানবন্ধনার ইয়েটা দেখি। পরীক্ষা পদ্ধতিটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের পরীক্ষা কিভাবে হবে? ১০০ নম্বরের যে পরীক্ষা হবে সেই ১০০ নম্বরের মধ্যে এমসিকিউ থাকবে ৬০ নম্বর, লিখিত থাকবে ৪০, টোটাল ১০০। জিপির উপর থাকবে ২০। এই ১২০ এর ভিত্তিতে কিন্তু মেধা তালিকা তৈরি করা হবে।
এমসিকিউতে যে 60 নম্বরের পরীক্ষা সেখানে সময় থাকবে 45 মিনিট। লিখিত পরীক্ষা 40 নম্বর, ওখানে সময় থাকবে 45 মিনিট। মানে 1.5 ঘন্টার পরীক্ষা। এমসিকিউতে 5 নম্বর হলো 24। একটা কন্ডিশন যেটা সেটা হলো এমসিকিউতে আগে পাস করতে হবে। তারপরে লিখিত খাতা দেখবে। যদি কেউ এমসিকিউতে মিনিমাম 24 নম্বর না পায়, লিখিত পরীক্ষা যত ভালো করুক তার খাতা দেখবে না। এজন্য এমসিকিউতে মিনিমাম 5 নম্বর হলো 24, লিখিততে মিনিমাম 5 নম্বর হলো 12। টোটাল পাস থাকতে হবে 40 এর উপরে। এটা হলো আমাদের পরীক্ষা পদ্ধতি। আর মানবন্টনটা আমরা একটু দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের মানবন্টনটা কেমন হবে। ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না বিজ্ঞান ইউনিটে, এবং হলো আমাদের নেগেটিভ মার্ক থাকবে এমসিকিউ এর জন্য 0.25 নম্বর করে কাটা হবে ভুল উত্তরের জন্য। মান বন্টনটা যেটা পদার্থ এবং রসায়নের যে 25 করি 50, এটা বাধ্যতামূলক দিতে হবে। আর গণিত এবং জীববিজ্ঞান এখানে 25 করি 50, টোটাল 100। কেউ চাইলে এখানে গণিত এবং জীববিজ্ঞানের চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা দিতে পারবে। তবে এক্ষেত্রে না দেওয়াই বেটার হয়। গণিত এবং জীববিজ্ঞান, যদি গণিত অ্যান্সার করে তাহলে সেক্ষেত্রে জীববিজ্ঞান রিলেটেড, যদি জীববিজ্ঞান না দেয় তাহলে জীববিজ্ঞান রিলেটেড সাবজেক্টগুলা হয়তো সবগুলা পাবে না। কারণ সত্যই দেওয়া আছে এই সাবজেক্ট পাওয়ার জন্য এই সাবজেক্টে এত পেতে হবে। তার মানে কি আমি এটা না দিলে তো ওই সাবজেক্টগুলোই পাচ্ছি না। আবার আমি যদি গণিতে অ্যান্সার না করি তাহলে গণিতের যে কন্ডিশন গুলো আছে ওই ওই সাবজেক্ট গুলো আমি পাচ্ছি না। এজন্য বেস্ট হবে গণিত এবং জীববিজ্ঞান দুটোই অ্যান্সার করা। তাহলে সেক্ষেত্রে ভালো, কোনো ঝামেলা নাই। এখানে হলো দুইটা থেকে যে কোনো একটা দিতে পারবো। চাইলে দুইটা দিয়ে দেওয়া বেটার। কেউ চাইলে এখানে একটা পরিবর্তন করে বাংলা অথবা ইংলিশ দিতে পারে চতুর্থ বিষয়ের পরিবর্তে। আর বিশ্বভিত্তিক নম্বর যেটা সেটা হলো প্রতিটাতে 25 করে নম্বর থাকবে। এক্ষেত্রে এমসিকিউতে থাকবে 15 আর লিখিততে থাকবে 10। টোটাল 25 নম্বরের ভিত্তিতে কিন্তু আমাদের পরীক্ষা হবে প্রতিটা বিষয়ে। তো এটা ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের আপডেট। আসন বিন্যাস কিন্তু আজকে বিকাল ৩টা বাজে পাবো। এক্ষেত্রে এটা বেশি আকর্ষণ হলো এখন আসন বিন্যাস শুধুমাত্র ঢাকার ভিতরে যারা, কারণ তারা দেখবে যে তাদের এমআইএসটি থেকে কাছাকাছি কোথায় কেন্দ্র পড়ছে, অথবা তাদের অবশ্যই বিকল্প ব্যবস্থা যেহেতু আছে এবং ওরা যারা আবেদন করছে মোটামুটি তাদেরকে কাছে দেওয়ার চেষ্টা করছে যতটুকু ম্যানেজ করে। পরবর্তীতে আসন আরো 3টা কেন্দ্র বাড়ায়ও চেষ্টা করছে মোটামুটি। আশা করি মোটামুটি সবাই পরীক্ষা দিতে পারবে, কোনো ঝামেলা হবে না। তো ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।